70,000 পানির ফোঁটা পড়বে। প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা ফেরেশতা বানাবে। ওই ফেরেশতাগুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। জিকির করলে আত্মা প্রশান্তি লাভ হয়। জিকির করলে কলবের গুনাহ করলে যে কয়লা হয়, ময়লা হয়, দাগ হয়, জিকিরের মাধ্যমে সেই দাগ পরিষ্কার হয়ে যায়। বান্দা যখন রাতের বেলা কোনো আওয়াজ ছাড়া যখন আপনি এইভাবে জিকির করে ঘুমাই যাবেন, যখন হু ছাড়বেন, আপনার ভিতর থেকে একটা পাখি বের হবে। কি বের হবে? পাখি বের হয়ে প্রথম আকাশে যাবে। প্রথম আসমানের ফেরেশতা সালাম দিবে। যাইতে যাইতে 7 আসমান পাড়ি দিয়ে একদম আরশে আজিমের পার। আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথায় থেকে আসছো? তোমার প্রেমিকের বারান্দা থেকে আসছি। আল্লাহ কয়, বাহর তায়ের নামক যে সমুদ্রটা আছে সেখানে ডুব দে। পাখি ঠাস করে ওই নদীর মধ্যে ডুব দিবে। ডুব দেওয়ার পরে উপরে উঠবে। উঠার পরে আল্লাহ বলবে, তোমার ডানাগুলো ঝাড়া দাও। ডানাগুলো ঝাড়া দেওয়ার পরে 70,000 পানির ফোঁটা পড়বে। প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা ফেরেশতা বানাবে। ওই ফেরেশতাগুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। ওই পাখিটা মঞ্জুর করাইয়া বান্দার ঘুমের ভিতরে সবার ভিতরে প্রবেশ করবে। তখন কলবটা নূর হয়ে যাবে। কি হয়ে যাবে? এগুলা বুঝতে চাইলে আমার দরবারে যাবেন। এগুলো দরবারে আলোচনা। জিকিরের দরবারে জিকির আছে না নাই? আও যে যারে চিনে সে তারে কিনে। আমি জিকিরে মজা পাই, তুমি আমারে কি বাজারের মজা দিয়ে শান্তি দিতে পারবা? হ্যাঁ, আমি নবীর দুরুদে শান্তি পাই, তুমি কি আমার এমন নেতার কথা শোনায় শান্তি দিতে পারবা? হ্যাঁ, এই জন্য দুরুদ পড়লে সব ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। লা ইয়াসআদু মিনহু শাই, কোন শক্তি আপনার আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর উপরে দরুদ শরীফ না পড়েন।